বিধানসভার কংগ্রেসের প্রার্থী মুশারফ মণ্ডল, এক্স আর্মি অফিসার। আমি আমার বিধানসভার সমস্ত মানুষের কাছে আবেদন করছি যে আপনারা কংগ্রেসকে ভোট দিন এবং এই দেশকে বাঁচান, নিজের রাজ্যকে বাঁচান। কারণ কংগ্রেস ছাড়া এই দেশকে চালানোর মতো, কারণ ভারতকে চালানোর মতো ক্ষমতা নেই। নির্বাচনের ভোট প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানুষ কংগ্রেসের মুখী কেন হবে? প্রথম প্রশ্ন। মানুষ কংগ্রেসমুখী এই জন্য হবে, কংগ্রেস পার্টি এমন একটা দল যে সাম্প্রদায়িকতাকে বিলকুল অ্যাকসেপ্ট করে না। আর রাহুল গান্ধীর যে বার্তা আছে যে नफरत की दुकान में मोहब्बत कीजिए, ये जो বার্তা রাহুল গান্ধীর আছে মানুষের সামনে, যে মানুষের মানুষ বুঝছে এখানে সাম্প্রদায়িকতার কংগ্রেসের মধ্যে কিছু নেই। কংগ্রেসকে নিশ্চয়ই সবাই জানে যে কংগ্রেস এই দেশকে ভালো চালাতে পারে, বিজেপি চালাতে পারবে না। কারণ বিজেপির মধ্যে যে সাম্প্রদায়িকতা আছে, এই সাম্প্রদায়িকতায় সমস্ত যারা মুসলিম সম্প্রদায় বা দলিত সম্প্রদায় যারা আছে তাদের সকলের প্রতি বিজেপির একটা নোংরামো যে মনোবৃত্তি আছে, যার ফলে মানুষ এখন বুঝে গেছে যে বিজেপিকে আমরা যারা ভোট দিয়েছিলাম ভুল করেছিলাম। এখন সবাই কংগ্রেসমুখী, রাহুল গান্ধীকে পছন্দ করে, সবাই কংগ্রেসকেই ভোট দেওয়ার জন্য তৎপর আছে। এসআইআর পদ্ধতি শেষ হওয়ার আগেই বিধানসভা ভোটের নির্বাচনের ঘণ্টা বেজে গেছে, হাতে গোনা কয়েকটা দিন নির্বাচনের বাকি। ট্রাইব্যুনাল সেকশনে যারা এখনও বিচারাধীন অবস্থায় রয়েছেন তাদের কিভাবে দেখছেন এই কংগ্রেসের এই ভোটের লড়াইয়ে? কংগ্রেস চাইছে যে সবাই ভোট দিতে পারুক, এটাই। আর বিশেষ করে ইলেকশন কমিশন আর বিজেপি যারা, এদের সঙ্গে ষাটঘাট ফেয়ার ভোট কোনোদিন মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়নি। সবসময় সন্ত্রাসের মাঝখানে ভোট হয়েছে। মানুষ সন্ত্রাসের মাঝখান দিয়ে ভোট কেউ দিতে পেরেছে, দিতে পারেনি। রাস্তায় গুন্ডা বাহিনী দাঁড় করিয়ে রেখে ওদেরকে ভোটারদের বাড়ি পাঠিয়ে দেওয়া, ভাই এখানে কোনো ভোট দিতে হবে না, ভোট হয়ে গেছে আপনাদের বাড়ি চলে যান, এই সমস্ত এখানে দীর্ঘদিন ধরে চলত। এবং ইভেন এরকম হতো, আমি গত পঞ্চায়েত ইলেকশানে আমি নিজে দেখেছি যে এখানে পঞ্চায়েত ইলেকশানে যে আমাদের ভোট ব্যালট বক্সগুলো যেখানে ছিল, সেখানে যখন এই সমস্ত ভোট ব্যালট বক্সগুলোকে রাত্রে খোলা হয়েছে এবং যথারীতি সেখানে নিজের মতো করে সাজিয়ে নেওয়া হয়েছে। এইভাবে এখানে পঞ্চায়েত ইলেকশান হয়েছে। গত পঞ্চায়েতে নিজে কাউন্ট দিয়েছিলাম, নিজে ওখানে ইলেকশান এজেন্ট ছিলাম, আমি নিজে সিল করেছিলাম, আমি নিজে গিয়েছিলাম, আমি সব কিছু দেখেছি। সেই সিল সেইভাবে পাইনি, অবজেকশন করেছিলাম, অবজেকশানে কোনো ফায়দা হয়নি। জাস্ট এখানে ইলেকশান ফেয়ারভাবে হয় না কোনো দিন। যদি এবার সেটা পোস্টের দ্বারায় যদি ফেয়ার ইলেকশান হয় তো রেজাল্ট কিছু আর হবে। ভোট ইভি সামনে আসছে, কিভাবে দেখছেন এটা? এটা তো বিজেপির একদম সম্পূর্ণ প্ল্যান। আমি এটা মনে করি যে কারচুপি অনেক রকমভাবে তার প্রমাণ করিয়ে দিয়েছে যে কীভাবে এখানে বিজেপি থেকে ভোট কারচুপি করা যায়। আর এটা তো বিজেপি সরকারের একটা বড় প্ল্যান। আমি আমার অপিনিয়ন আমি এটা বলি, এবং আমি ইলেকশন কমিশন বা ভারতবর্ষের যারা কংগ্রেস পার্টি হোক বা যে পার্টি হোক সকলের কাছে আমি এই আবেদন করব যে ইলেকশনটা এই ইভিএম ছাড়া যদি ব্যালট পেপারে ভোট হয়, আমার মনে হয় খুব ভালো ফেয়ার হবে।